মা বোনেদের বলে দিন সবাই মিলে ভোট দিন, নিজের ভোট নিজে দিন। এবারে নির্বাচনে তৃণমূলের একটাই স্ট্র্যাটেজি, ভোটে জিততে না পারলে প্রচারে বাধা দেওয়ার জন্য মহিলা বাহিনী লেলিয়ে দাও। না, এই কথাটা আমি বলছি না, ঘটনা প্রবাহ বলছে। পরপর 26-এর নির্বাচনের প্রচারের ক্ষেত্রে যে ছবিগুলো আমরা দেখে এসেছি, প্রত্যেকটা ছবি একটাই কথা বলছে, কোনো কিছু না পারলেই মহিলা বাহিনী লেলিয়ে দাও। এটা আজকে প্রথম নয়, এটা শ্যামপুকুরের ঘটনা, কিন্তু এই ঘটনা প্রথম নয়। এর আগে বিজেপি প্রার্থীদের প্রচারে বারংবার মহিলা বাহিনীকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এমনকি খোদ শুভেন্দু অধিকারী নমিনেশনের দিনও মহিলা বাহিনী পাঠিয়ে ইচ্ছাকৃত ঝামেলা সৃষ্টির চেষ্টা করা হয়েছে। ফলে এবারে নির্বাচনে একটা বিষয় পরিষ্কার, তৃণমূল নিজের স্ট্র্যাটেজি ধরে নিয়েছে, কোনো কিছু হলেই মহিলাদের এগিয়ে দাও, মহিলা বাহিনী পাঠিয়ে দিয়ে উত্তেজনা সৃষ্টি করো, এবং সেই পন্থাটাই এখনো পর্যন্ত তৃণমূল অবলম্বন করে যাচ্ছে। এই ছবি সেই কথাই বলছে। আজকের প্রতিবেদনে আপনাদের দেখাবো ঠিক কি কি হয়েছে এখনো পর্যন্ত এবং আজকে কি হলো। তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া, দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। ছবিটা শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের। সেখানকার বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী যখন ডোর টু ডোর ক্যাম্পেইন করছিলেন, অর্থাৎ ঘরে ঘরে গিয়ে জনসংযোগ করছিলেন, তখন এই ঘটনা ঘটে। তৃণমূলের তরফে একদল মহিলা বাহিনী এগিয়ে আসে, তৃণমূলের পতাকা হাতে এবং যথারীতি জয় বাংলা স্লোগান দেওয়া হয়। পূর্ণিমা চক্রবর্তীর আরো অভিযোগ, তার দিকে নাকি এগিয়ে আসা হয়েছে, ধেয়ে আসা হয়েছে এবং আক্রমণ করার চেষ্টা করা হয়েছে, এমন অভিযোগই কিন্তু পূর্ণিমা চক্রবর্তী করছেন। এর আগেও তিনি শ্যামপুকুরের বিভিন্ন জায়গায় ডোর টু ডোর ক্যাম্পেইন করেছেন। এমনকি এর আগে দেখা গেছিল পূর্ণিমা চক্রবর্তীর যে পোস্টার গুলো বা ফ্লেক্স গুলো, সেই সমস্ত কিছু কিন্তু শশী বাজার নামে ঢেকে দেওয়া হয়েছিল। এমন ঘটনা নিয়েও কিন্তু আগে শ্যামপুকুরে বিতর্ক আমরা দেখেছি। আজকে আবারও উত্তপ্ত শ্যামপুকুর এবং ঠিক এই ছবি উঠে আসছে, যেখান থেকে তৃণমূলের মহিলা বাহিনী গিয়ে ডোর টু ডোর ক্যাম্পেইনে বাধা দিয়েছেন এবং সেখানে এই ধরনের স্লোগানিং দেওয়া হয়, অর্থাৎ উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি করা হয়। প্রথমে যেমনটা আপনাদেরকে বলছিলাম, এবারে নির্বাচনে তৃণমূলের একটাই পন্থা, মহিলা বাহিনী এগিয়ে দাও। কার্যত বলা যেতে পারে যে কোনো ঘটনায়, যে কোনো বিধানসভায় কোনো কিছু করতে না পারলেই মহিলা বাহিনীকে লেলিয়ে দাও। এর আগেও কিন্তু এই ঘটনা ঘটেছে, আজকে প্রথম নয়। অভয়ের মা রত্না দেবনাথ যখন পানিহাটিতে এই প্রচার করছেন, তখনও কিন্তু একই ঘটনা দেখেছি। এবং আপনারা প্রত্যেকেই সেই ছবি দেখেছেন, সেই চুল ফুলে একটা মহিলার তীব্র জয় বাংলা স্লোগান, সেই ছবি সোশ্যাল মিডিয়ায় কিন্তু একেবারেই ভাইরাল ছিল এবং আপনারা প্রত্যেকেই সেই ছবি দেখেছিলেন। তাও আরেকবার সেই ছবি দেখাবো আপনাদের, কিভাবে রত্না দেবনাথের প্রচারেও এইভাবেই মহিলা বাহিনী লেলিয়ে দিয়ে বাধা দেওয়া হয়েছিল। সেই ছবি একবার দেখুন। আমি বুঝবো, যাও সবাই যাও, সবাই যাও, আমি বুঝবো, যাও 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 যাও। আমি বুঝবো, যাও যাও। ঠিক আছে, ঠিক আছে, আপনার বলার অধিকার আছে, আমি বলবো। একদম ঠিক কথা বলছেন, একদম ঠিক কথা বলছেন, একদম ঠিক কথা বলছেন। দেখলেন আপনারা, ঠিক এইভাবেই কিন্তু রত্না দেবনাথের প্রচারেও মহিলা বাহিনী লেলিয়ে দিয়ে বাধা দেওয়া হয়েছিল। আজকে আবারও একই ঘটনা ঘটানো হয়েছে পূর্ণিমা চক্রবর্তীর ডোর টু ডোর ক্যাম্পেইনে। এই বিষয় নিয়ে পূর্ণিমা চক্রবর্তী কি বলছেন, কিভাবে তার উপর আক্রমণ করা হয়েছে, কি অভিযোগ তার, একবার তার মুখে শুনুন। পুলিশের সামনে প্রচার করবে না, আক্রমণ করছে, এরা প্রচারে বাধা দিচ্ছে। গণতন্ত্র শেষ, এখানে বাংলার গণতন্ত্র এরা শেষ করে দিয়েছে। এরা চাইছে ক্ষমতা দখল করে সর্বক্ষণ মানুষের অধিকারকে কেড়ে নিতে। এরা এটার জন্য রাজনীতি করতে চাইছে। এদেরকে আসল জায়গায় আপনারা দেখিয়ে দিন, এদের আসল। এবং এই ছবিগুলো প্রথম নয়, এর আগে যখন শুভেন্দু অধিকারী ভবানীপুরের নমিনেশন জমা দিতে গেছিলেন,
সেই দিনেও কিন্তু একইভাবে মহিলা বাহিনীর আক্রোশ আমরা দেখেছিলাম এবং সেই মহিলারা সরাসরি স্বীকার করে নিয়েছিলেন যে তারা তৃণমূল করেন এবং তৃণমূল করেন বলেই এসছেন, এই কথাটা তারা নিজেরাই স্বীকার করে নিয়েছিলেন। সেই ছবিও একবার দেখাবো। রীতিমতো শুভেন্দু অধিকারীর প্রচারের দিনেও ও নমিনেশনের দিনেও কিন্তু এই একই ছবি ফুটে উঠেছিল। আমরা দেখতে চাই না। নিজের মায়ের ওখানে ওই দিন কেন দাঁড়িয়েছিলেন? ভবানীপুর কেন্দ্র আমি আজ এখানে থাকি, তো আমি ধরুন আমি ডাক্তারখানায় গেছি পিজিতেও দাঁড়াতে পারি। দিদিকে যদি ভালোবাসি না, কোনো জায়গা ভাগ করা নেই। পশ্চিমবঙ্গে কেন ভাগ করে দিয়েছে বলে আপনারা এই যে ভাগ ভাগ কথাটা বলছেন? কেন দাঁড়াবো না? কেন দাঁড়াবো না? কেন দাঁড়াবো না? আজকে এই ছবিগুলি থেকে পরিষ্কার তৃণমূল হারার ভয় পাচ্ছে, যার জন্য বিভিন্ন বিধানসভাগুলোতে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। যে যে বিধানসভাগুলোতে ভালো প্রার্থী দেওয়া হয়েছে, যেমন রত্না দেবনাথ, সেই সমস্ত বিধানসভাগুলোতে এইভাবে মহিলাদের লেলিয়ে দিচ্ছে। কিন্তু আমি বুঝতে পারছি না তৃণমূলের এই মহিলারা তারা কি বুঝতে পারছেন না নির্বাচনের আগে তাদেরকে ব্যবহার করা হচ্ছে, কেবলমাত্র বিরোধী দলের প্রচারে বাধা দেওয়ার জন্য এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। সত্যি বুঝতে পারছি না গণতন্ত্রে কি এই ধরনের ঘটনা ঘটানো সম্ভব? প্রত্যেকটা দলই তো নিজের প্রচার করবে, এটাই তো স্বাভাবিক নির্বাচনের নিয়ম। তাহলে কেন তৃণমূল গণতন্ত্রের অবমাননা করে বারংবার এই ধরনের ঘটনা ঘটাচ্ছে এবং সবচেয়ে সফট টার্গেট মহিলাদেরকেই বারংবার লেলিয়ে দিচ্ছে? এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? এইভাবে কি মহিলা বাহিনী লেলিয়ে দিয়ে তৃণমূলের পক্ষে ক্ষমতায় আসা সম্ভব? সত্যি সত্যি কি এইভাবে তারা নির্বাচনে জিততে পারবে, নাকি কেবলমাত্র নির্বাচনের হারার ভয়ের জন্য এই ধরনের ঘটনা ঘটাচ্ছে? এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।